বিয়ে করলেই 16 লাখ টাকা, সন্তান জন্ম নিলেই 32 লাখ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই এখন বাস্তব। কখনো কখনো জীবনের মোড় ঘুরে যায় একটি মাত্র ঘোষণায়। চারপাশ যখন অনিশ্চয়তার ছায়া ঢাকা, তখন হঠাৎই যদি আসে এমন এক লোভনীয় অফার, তবে সেটা যে কেউ লুফে নিতে চাইবে। ঠিক তেমনই এক ঘোষণায় এখন আলোচনায় সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের পরিচিত নাম আল হাবতুর গ্রুপ বিলাসিতা ও সাফল্যের প্রতীক হলেও এই গল্প শুরু হয় মানুষের ভেতরের ভয় আর আশা দিয়ে। পরিবার গড়া, সন্তান নেওয়া, সবকিছুই যেন আজকের তরুণদের কাছে কঠিন সিদ্ধান্ত। খরচের চাপ, ভবিষ্যতের দুশ্চিন্তা, স্থিরতার অভাব, সব মিলিয়ে অনেকেই পিছিয়ে যাচ্ছিল। আর এই জায়গাতেই আসে এক চমকপ্রদ মোড়। আল হাবতুর গ্রুপ ঘোষণা দেয় তাদের প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাত নাগরিক বিয়ে করলে তাকে দেওয়া হবে 50,000 দিরহাম, বাংলাদেশি টাকায় যা প্রায় 16 লাখ টাকা। কিন্তু গল্প এখানেই থামে না। বিয়ের পরবর্তী 2 বছরের মধ্যে যদি কেউ সন্তান জন্ম নেয়, তবে এই অনুদান দ্বিগুণ হয়ে দাঁড়াবে প্রায় 32 লাখ টাকায়। এই ঘোষণা শুধু টাকা নিয়ে নয়, বরং মানসিক সাহস জোগানোর এক প্রয়াস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় খালাফ আল হাবতুর ব্যাখ্যা করেন, বিয়ে ও পরিবার গঠন কোনো একক মানুষের বিষয় নয়, এটি সমাজের শিকড় শক্ত করার একটি দায়িত্ব। একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে ঘরের ভেতর থেকেই। এই বিশ্বাস থেকেই তার এই পদক্ষেপ। তার বক্তব্যে স্পষ্ট ছিল এক ধরনের উপলব্ধি। সরকার নানা কর্মসূচির মাধ্যমে তরুণদের সহায়তা করছে ঠিকই, কিন্তু শুধু রাষ্ট্র নয়, সচ্ছল প্রতিষ্ঠান ও নাগরিকদেরও এগিয়ে আসা দরকার, যেন দায়িত্ব ভাগ হয়ে যায়। পরিসংখ্যানও এই সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। 2025 সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা প্রায় 1,15,00,000 হলেও স্থানীয় নাগরিকদের হার মাত্র 15%। এই ভারসাম্য রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ। পরিবার গঠন ও সামাজিক নিরাপত্তার বিষয় তাই হয়ে উঠেছে মূল বিষয়। আল হাবতুর গ্রুপের এই ঘোষণা সরকারি উদ্যোগের পাশে দাঁড়িয়ে আরেকটি দরজা খুলে দিল। বেসরকারি খাতেও যে দায়িত্ববোধ জন্মাতে পারে, এই সিদ্ধান্ত সেটাই দেখালো। অনেকের কাছে এটি শুধু বোনাস নয়, বরং অন্ধকার সময় পেরিয়ে নতুন জীবনের দিকে ফেরার এক সাহসী আহ্বান।